হ্যালো, আমার হিমি গুয়াশকে এরকম থেকে এরকম কিভাবে করলাম, কি রুলস ফলো করেছি, কি স্প্রে ইউজ করেছি সবই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো এই যে আমার হিমি গুয়াশ, এটার উপরে ধুলো পড়ে গেছে, অনেক দিন ইউজ করা হয় না। তো ফার্স্টে একটা টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে নিব ভালো মতন। যদিও টিস্যু দিয়ে ভালো মতন পরিষ্কার হয়নি, তাই একটা ব্রাশ নিয়ে এটাকে ভালো মতন পরিষ্কার করে নিচ্ছিলাম। এবার দেখা যাক এর ভিতরের কী অবস্থা। অনেক দিন আমি দেখি না, এটার খেয়ালও করি না। এই যে ফাঙ্গাস পড়ে পুরো আমার গোয়াশ কালারটাই নষ্ট হয়ে গেছে এমন মনে হচ্ছে, বাট এটা নষ্ট হয়নি, ফাঙ্গাস পড়ে গেছে। আর অনেক কালারগুলো আছে যেগুলো একদম মাটির মতন শুকিয়ে গেছে। তো এইটা শুকিয়ে গেছে, এটা ঠিক করার জন্য আমি সবগুলোতে জল দিয়ে রাখবো যেন সবগুলো নরম হয়ে যায়, যেন আমার কালারটা রিঅ্যাক্টিভ করতে সুবিধা হয়। তো আমি একটু প্যালেট নাইফের সাহায্যে করে দিচ্ছি যেন জলটা ভালো মতন কালারগুলোর ভিতরে ঢুকে যায়। এই তো এইভাবে আমি সারা রাত রেখে দেব যেন কালারটা ভালো নরম হয় এবং আমি পরের দিন যেন রিঅ্যাক্টিভ করতে আমার সুবিধা হয়। এটা হচ্ছে পরের দিন এখন সব দেখবো যে এটার কি অবস্থা। এই তো এরকম হয়ে আছে এখন। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এর কালারগুলো বক্সের থেকে বের করে নিব। সবগুলো কালার এক এক করে বের করে নেওয়ার পরে বক্সটা ভালো মতন ফাঁকা করে নিচ্ছি। এই তো ফাঁকা হয়ে গেলে বক্সের অবস্থাও খারাপ, রং লেগে নষ্ট হয়ে আছে। এবার একটা ভিজা টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে নিব। এবার রঙগুলোকে আমি একটু সাজিয়ে নিয়েছি। তো এই ফাঙ্গাসটা ঠিক করতে আমি হিমি গোয়াশ স্প্রেটা ইউজ করব। এটা অনেক ভালো আমি শুনেছি। তো যাই হোক, এটা ফার্স্টে আমি গোয়াশ স্প্রেটা দিয়ে নিচ্ছি এবং অল্প জল দিয়ে নিয়েছি। এবার একটা টুলসের সাহায্যে কালারটা আমি ঠিক করে নিব। সব থেকে খারাপ অবস্থা ছিল এই সাদা কালারটা, এটায় ফাঙ্গাস পড়ে একদমই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো হিমি গোয়াশ স্প্রেটা দিলে কি হবে যে কালারটা হবে না, ফাঙ্গাস পড়বে না এবং কালারটাকে ময়েস্ট রাখবে এবং ভালো রাখবে, টেক্সচারটা ভালো থাকবে। এটাই কালারের কোনো ক্ষতি করে না, এটা আরও কালারের জন্য ভালো। অবশ্য যখন আমি হিমি গোয়াশটা কিনি তখন আমি বিষয়টা জানতাম না, যার কারণে আমি তখন স্প্রে কিনি নাই। আর আমি ওইভাবেও ইউজ করি নাই, যা ইউজ করেছি তারাও তখনও ফাঙ্গাস পড়ে গিয়েছিল। যখন ফাঙ্গাস পড়ে গেছে অনেক দিন আমি খুলে রেখে দিয়েছিলাম। এই তো হাফ কালার ঠিক করা শেষ হয়ে গেছে, এবার আর অর্ধেক বাকি আছে। এইগুলোকেও করে নিব। এটা করতে আমার প্রায় 3.5 ঘন্টার মতো লেগে গিয়েছিল। যাই হোক, সবগুলো কালারই রিঅ্যাক্টিভ করা হয়ে গেছে। আমি আগেও একবার রিঅ্যাক্টিভ করেছিলাম, বাট তখন স্প্রে ছিল না, সেজন্য আর ওইভাবেই আবারও ফাঙ্গাস পড়ে গিয়েছে। এবার কালারগুলোকে আমি ঠিক মতন আমার নিজের মতন করে বক্সের ভিতর সাজিয়ে নিব। এই তো সাজানো শেষ হয়ে গেছে। এবার আমি কালারটার উপরে আবারও স্প্রেটা ইউজ করে নিব যেন কালারটায় ফাঙ্গাস না পড়ে। কালারগুলো দেখুন, দেখতে কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছিল এগুলো দেখে। আর দেখে মনে হচ্ছিল যে একদম নতুনের মতন হয়ে গেছে, নতুন হয়তো কিনেছি। তো আপনাদের যদি কোনো টিপস লাগে হিমি গোয়াশ সম্পর্কে আমার কাছে কমেন্ট করতে পারেন, আমি জানিয়ে দিব। আর হিমি গোয়াশ মেনটেন করা কিন্তু খুবই প্রয়োজন। হিমি গোয়াশ যদি আপনি ভালো মতন টেক কেয়ার না করেন তাইলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আর স্প্রেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো হিমি গোয়াশ কিনলে অবশ্যই তার সাথে স্প্রেটা কিনবেন। সো আজকের মতো এখানেই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা।